আসসালামু আলাইকুম স্যার। প্রায় ১০-১২ দিন ধরে আমার পায়ে গোড়ালিতে ব্যথা। ঠিক মতো পা ফেলতে পারছি না। সিঁড়ি উঠা-নামায় অনেক কষ্ট হয়। এখন করণীয় কি এবং দয়া করে পরামর্শ দিলে উপকৃত হব। জি ভাই, পায়ের গোড়ালি তো একটা বড় স্ট্রাকচার। গোড়ালির পিছন দিকে বা posterior heel pain এর জন্য কিছু রোগ দায়ী। আবার গোড়ালির নিচের দিকে মানে আমরা যে জায়গায় ঠিক পায়াটা ফেলি, ভর দেই পায়ের পাতার গোড়ালির দিকটা, এটাকে আমরা প্লান্টার সাইড বা নিচের দিক বলতে পারি। সো এই দিকে গোড়ালির ব্যথা যদি হয় তখন আবার আর অন্য কিছু কারণ থাকে আরকি। ইউজুয়ালি পায়ের গোড়ালির ব্যথা পায়ের পিছনের দিকে যদি হয়, আ সেটা আমাদের আ অ্যাকিলিস টেন্ডনোপ্যাথি নামে একটা রোগ হয় বা রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস থাকে অনেক সময় তার সাথে। সেই রোগটার কারণে বেশি ব্যথা হয়। যেমন অ্যাকিলিস টেন্ডন হচ্ছে পায়ের গোড়ালির সবচেয়ে মোটা যে রগ বা টেন্ডনটা, এটাতে প্রদাহ হয়। এই প্রদাহটাকে আমরা বলি টেন্ডিনাইটিস। এই টেন্ডিনাইটিস যদি হয়ে থাকে তাহলে সবচেয়ে ইফেক্টিভ ট্রিটমেন্ট হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম। এটাকে আমরা বলি এক্সেন্ট্রিক এক্সারসাইজ। মানে রোগীকে আমরা একটা আ সিঁড়ির পাশে অথবা একটা কাঠের ব্লকের পাশে দাঁড়িয়ে আমরা বলি হচ্ছে আপনি একটা সাপোর্টে ধরে পাটাকে এরকম হিলটাকে আপনি এরকম একবার পাটাকে ভাঁজ করবেন, একবার সোজা করবেন, একবার ভাঁজ করবেন, একবার সোজা করবেন। এভাবে হচ্ছে পিছনের যে রগটা আছে এটাতে স্ট্রেচিং করা। গ্র্যাজুয়ালি স্ট্রেচিং করলে পরে ৩-৪ মাস স্ট্রেচিং করলে পরে এই রগটার যে প্রদাহটা এটা আস্তে কমতে থাকে এবং এটা রিমডেলিং হয়ে এটা ইমপ্রুভ হয়ে যায়। তার পাশাপাশি আমরা কিছু ব্যথানাশক ওষুধ, কিছু NSAID এগুলি প্রয়োগ করে থাকি। এগুলিও যদি ইমপ্রুভমেন্ট না হয় এবং আ ও মানে আমাদের প্রপার এক্সারসাইজ করার পরেও যদি কোনো উন্নতি না দেখেন তাহলে অনেক সময় আমরা এখানে PRP বা প্লাটলেট রিচ প্লাজমা প্রয়োগ করতে পারি আল্ট্রাসোনোগ্রামের সাহায্যে। সো PRP দিলেও অনেক সময় অনেক রোগীদের এই টেন্ডিনাইটিস প্রদাহটা দূর হয়ে যায়। আর যদি পায়ের একেবারে গোড়ালির নিচের অংশ যে জায়গায় আমরা ঘুম থেকে ওঠার পরে দেখা গেছে অনেক রোগীরাই বলে, "স্যার আমার ঘুম থেকে ওঠার পরে পাটা ফেললেই ব্যথা শুরু হয়ে যায়।" অথবা হচ্ছে আমি চেয়ারে বসেছিলাম, হাঁটা শুরু করলেই ব্যথা শুরু হয়ে যায়, পা আর ফেলতে পারি না। এই ধরনের প্রবলেম হলে এটাকে আমরা বলি প্লান্টার ফাসিটিস। এটাও পায়ের গোড়ালির নিচে একটা পর্দা থাকে যেটাকে আমরা প্লান্টার ফাসা বলি। এটাতে যদি প্রদাহ হয় তখনও এটা হতে পারে। এই ক্ষেত্রেও আমরা একটা এক্সারসাইজ শিখাই দেই রোগীদেরকে। বলি যে আপনি পায়ের গোড়ালির নিচে পায়ের পাতার নিচে হচ্ছে একটা ৫০০ ml এর পানির বোতলে পানি নিয়ে সেটা বরফ করে এই বোতলটা রোল করবেন এবং আস্তে স্ট্রেচিং করবেন ১০-১৫ মিনিট ধরে দিনে ৩-৪ বার এবং একটা টাওয়াল বা গামছা নিয়ে আপনার পায়ের আঙ্গুলের সামনে রেখে পাটাকে টান দিয়ে স্ট্রেচ করে ১ থেকে ২০ পর্যন্ত গণবেন আবার ছেড়ে দিবেন। সো এই স্ট্রেচিং এক্সারসাইজ গুলি করলে পরে পাটা ফ্লেক্সিবল হয়, রিল্যাক্সড হয়, প্লান্টার ফাসাটা টাইট থাকলে সেটা রিল্যাক্স হয়ে যায়। এরপরেও যদি আসলে না কমে, তখন অনেক সময় আমরা আরো অ্যাসেস করা লাগে। প্রয়োজনে আমরা আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে করে দেখার চেষ্টা করি। কোন লোকাল কজ এর কারণে অথবা অনেক সময় রক্তের পরীক্ষা করে দেখি কোন সিস্টেমিক কোন কজ, জটিল কোন বাত বা আর্থ্রাইটিস এর কারণে কি প্লান্টার ফাসিটিস বা টেন্ডিনাইটিস টা হচ্ছে কিনা। যদি তা হয়ে থাকে সেই অনুযায়ী আসলে পার্টিকুলার ট্রিটমেন্ট ডক্টর দিয়ে থাকে এবং এখানেও PRP ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা আল্ট্রাসোনো গাইডেড দেই। এক্ষেত্রে আপনার প্রতি পরামর্শ থাকবে যদি বেশি তীব্র হয় ব্যায়াম করার পরও ইমপ্রুভমেন্ট না হয়, আপনি একজন চিকিৎসক দেখিয়ে নিবেন।